রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন ওয়া হুসনু খলিকাতিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। উত্তম চরিত্র এটা বড় এক সম্পদ, অথচ নামাজ পড়ার জন্য ওযু করতে হয়। শীতের দিন ঠান্ডা পানি দিয়ে ওযু করা লাগে, কিন্তু উত্তম চরিত্র অর্জনের জন্য ওযু করার প্রয়োজন হয় না। কিন্তু এই উত্তম আখলাকের বড় দাম, সৎ চরিত্রের বড় দাম। ইংরেজিতে একটা প্রবাদ আছে, ইংরেজিতে যে মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। এই জন্য চরিত্র বড় এক সম্পদ। আর একটা মানুষের মূল সৌন্দর্য তার বংশে নয়, চামড়ায় নয়, বরং মানুষের মূল সৌন্দর্য হলো তার চরিত্রে। বাস্তবতা হলো যার চরিত্র সুন্দর, বাস্তবেই সে সুন্দর। যার চরিত্র খারাপ, অসুন্দর, তার চামড়া সাদা হতে পারে কিন্তু সে আসলে সুন্দর নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হচ্ছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজিকে জিজ্ঞাসা করা হলো মিজানে সবচেয়ে ওজন হবে কোন আমল? নবীজি নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বললেন মিজানের মধ্যে সবচাইতে ওজন হবে উত্তম চরিত্র। সেজন্য আমরা আমাদের চরিত্রকে পরিশুদ্ধ করব। আর স্বাভাবিক বিষয়, আমার ত্রুটি, আমার শরীরে চেহারায় যদি কোনো ত্রুটি থাকে, এটা দেখার জন্য আয়না দরকার, ঠিক কিনা? আয়না হলে, আয়না যত ভালো হবে, আমার চেহারার ত্রুটি বিচ্যুতি তত ভালো দেখা যাবে, আমি তত নিজেকে পরিশুদ্ধ করতে পারবো। এক মুমিন তো অপর মুমিনের আয়না স্বরূপ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আদর্শকে যদি আমি সামনে রাখি, তাহলে আমার জীবনের সব চারিত্রিক ত্রুটিগুলো ধরা পড়বে। আর নবীজির ওই চরিত্রকে যদি আমরা অনুসরণ করি, তাহলে পিচ্ছিল পথ অতিক্রম করার সময় মানুষ পড়ে যায়, কিন্তু নবীজির চরিত্র অনুসরণ করলে এই পথ এত মসৃণ পড়বে না, বরং সে তার গন্তব্যে সহজে পৌঁছিয়ে যাবে। অন্যান্য মানুষের অনুসরণ করলে অনেক সময় পথচ্যুত হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমার আপনার নবীর চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যদি আমরা অনুসরণ করি, তাহলে এখানে পথচ্যুত হওয়ার কোনো সম্ভাবনা তো নাই। কেন? কারণ আমার আপনার নবীর চরিত্রের সত্যায়ন স্বয়ং যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রে অধিষ্ঠিত। শুধু তাই না, আমার আপনার নবী এমন নবী, উত্তম চরিত্রওয়ালা নবী। আমার আপনার নবীর আগে যত নবী দুনিয়ায় এসেছে সবাই উত্তম চরিত্রওয়ালা নবী, কিন্তু আমার আপনার নবী শুধু উত্তম চরিত্রওয়ালা নবী নয়, আমার আপনার নবী হলেন উত্তম চরিত্রে পরিপূর্ণতা দান করনেওয়ালা নবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রে পরিপূর্ণতা প্রদানার্থে আমাকে প্রেরণ করা হয়েছে। তাহলে আল্লাহ তাআলা নবীকে পাঠিয়েছেন উত্তম চরিত্র পরিপূর্ণতা প্রদানার্থে। সেই নবীর অনুসরণ করলে আমরা পরিপূর্ণ উত্তম চরিত্রওয়ালা হতে পারবো। 4 নম্বর